আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কয়লা পাচারকাণ্ডে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির তল্লাশির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধাদানের বিষয়ে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার আজ শুনানি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর সময়সীমা শেষ হচ্ছে আজ। ফারাক্কায় এসআইআর শুনানি কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় এফআইআর দায়ের নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গে রাজ্যসভার শূন্য হতে চলা 5 আসনে ভোটের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। গঙ্গাসাগরে পয়লা মাঘেও পুণ্যার্থীদের ঢল, ভিড় সামলাতে পুণ্যার্থীদের সঙ্গে পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ। দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে 4 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন কলকাতা পুলিশের। আসছি বিস্তারিত খবরে। কয়লা পাচারকাণ্ডে ভোট পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সল্টলেকের অফিস ও লাউডন স্ট্রিটের বাড়িতে গত 8ই জানুয়ারি ইডির তল্লাশির ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধাদানের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার আজ শুনানি। 2 বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিপুল এম পাঞ্চলির বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা ও দক্ষিণ কলকাতার ডেপুটি কমিশনার প্রিয়ব্রত রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করছে ইডি। এদিকে গতকাল কলকাতা হাইকোর্ট এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, ওই দিন কয়লা দুর্নীতির তদন্তের নামে ইডি আইপ্যাকের কম্পিউটার থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নথি নিয়ে এসেছে। কিন্তু মামলার শুনানিতে নথির প্রশ্নে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু স্পষ্ট জানান, কোনো নথি ইডি বাজেয়াপ্ত করেনি, বরং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তদন্ত চলাকালীন নথি ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে গেছেন। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষ তৃণমূল কংগ্রেসের এই মামলা খারিজ করে দেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর সময়সীমা শেষ হচ্ছে আজ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে জানানো হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সাধারণ ভোটারদের কাছ থেকে ফর্ম 6 মারফত নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন জমা পড়েছে 3,78,163টি এবং ফর্ম 7 মারফত নাম বাদ দেওয়ার আপত্তি জমা পড়েছে 38,865টি। রাজনৈতিক দলগুলির তরফে বুথ স্তরের এজেন্টদের মাধ্যমে মোট 2,09,438টি দাবি আপত্তি জমা পড়েছে বলে বুলেটিনে উল্লেখ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দাবি জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। নির্বাচন দফতর সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর আর কোনো নতুন দাবি বা আপত্তি গ্রহণ করা হবে না। তারপর যাচাই বাছাই ও শুনানির প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিকে এগোবে কমিশন। এদিকে বিরোধী বিজেপি রাজ্য প্রশাসনের বিরুদ্ধে এসআইআর প্রক্রিয়া নিয়ে অসহযোগিতার অভিযোগ তুলে দাবি আপত্তি জানানোর সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছে। তাপস রায়ের নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করে এই দাবি জানান। শাসক দল তৃণমূল কংগ্রেস পাল্টা দাবি ও আপত্তি জানানোর ফর্ম 7 জমা করার বিধি নিয়ে অস্বচ্ছতার অভিযোগ এনেছে। তারা অভিযোগ করেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে অযথা হয়রান করা হচ্ছে। মালদার ফারাক্কায় তৃণমূল কংগ্রেস বিধায়কের উপস্থিতিতে বিডিও অফিসে এসআইআরের শুনানি ক্যাম্পে ভাঙচুরের ঘটনায় নির্বাচন কমিশন অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকার ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছেন। ওই এফআইআরের কপি ডিইওর কাছে তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষ ও বিএলওদের হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে গতকাল ফারাক্কা বিডিও অফিস চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। স্লোগান দিতে দিতে মূল দরজা দিয়ে ঢুকে দুষ্কৃতীরা পৌঁছে যান বিডিও ইআরওর ঘরে। ধাক্কা মেরে খোলা হয় শুনানি কেন্দ্রের দরজা, চলে ব্যাপক ভাঙচুর। অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই ভাঙচুর চলে। এসআইআর প্রক্রিয়ায় মানুষকে চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই হয়রানি ও ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর বর্বরোচিত আচরণের প্রতিবাদে রাজ্য জুড়ে আগামী 17ই জানুয়ারি বাম দলগুলি পথে নামবে। নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে রাজ্যসভায় শূন্য হতে চলা 5 আসনের নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। আগামী 2রা এপ্রিল রাজ্যের 5 জন রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের সৌগত বক্সি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মৌসম বেনজির নূর, সাকেত গোখলে এবং সিপিআইএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে।
সংবিধান অনুযায়ী কোনো রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হওয়ার আগে সংশ্লিষ্ট রাজ্যে বিধানসভা নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক। কমিশন সূত্রে জানা গেছে 2রা এপ্রিলের আগে নির্বাচন শেষ করতে হলে মেয়াদ শেষের অন্তত 15 দিন আগে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। সেই হিসেবে মার্চের মাঝামাঝি নাগাদ ভোট করাতে হবে। শুধু পশ্চিমবঙ্গ নয়, একই সময়ে মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অসম, বিহার, ছত্তিশগড়, হরিয়ানা এবং হিমাচল প্রদেশেও রাজ্যসভার নির্বাচন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 25শে জানুয়ারি রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দফতর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পরেই সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী। বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গঙ্গাসাগরে পয়লা মাঘেও পুণ্যার্থীদের ঢল। আজ বেলা 1:19 পর্যন্ত পুণ্যযোগ। ড্রপ গেটে পুণ্যার্থীদের ভিড় সামলাতে দুর্ব্যবহার পুলিশের, একটি প্রতিবেদন। আজ পয়লা মাঘ, মকর সংক্রান্তির পর দিনেও গঙ্গাসাগরে পুণ্যস্নানের উন্মাদনা অব্যাহত। ভোর থেকেই সাগর সঙ্গমে লক্ষ লক্ষ পুণ্যার্থী পবিত্র স্নান করছেন। প্রশাসন সূত্রে খবর, আজ বেলা 1:19 পর্যন্ত পুণ্যযোগ থাকায় সারাদিন ধরেই আরও পুণ্যার্থীর আগমন ঘটবে। গতকাল গভীর রাতেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী মেলায় এসে পৌঁছান। পুণ্যস্নান শেষে কপিলমুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে পুণ্যার্থীদের। একাধিক ডকগেটে ভিড়ের চাপে কার্যত আটকে যাচ্ছে যাতায়াত। এরই মধ্যে গতকাল থেকে পুণ্যার্থীদের ফেরার বাস ধরতে চরম ভোগান্তির অভিযোগ উঠেছে। অভিযোগ, অতিরিক্ত ভিড় সামলাতে গিয়ে ড্রপগেটের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা অনেক সময় পুণ্যার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করছেন। অন্যদিকে মেলা উপলক্ষে সাগরতটে বসেছে বিশাল অস্থায়ী বাজার। শীতের পোশাক, ব্যাগ, গৃহস্থালী সামগ্রী সব মিলিয়ে জমজমাট বিক্রি চলছে। তবে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ব্যবহৃত ফুল, পোড়া প্রদীপ ও খাবারের উচ্ছিষ্ট সাগরতটে দুটো নোংরা ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে সাফাই কর্মীরা নিরন্তর পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। সাগর মেলা থেকে গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ। দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে 4 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করল কলকাতা পুলিশ। প্রাক্তন তৃণমূল কংগ্রেস ছাত্রনেতা মনোজিৎ মিশ্র ও তার 2 সঙ্গী সহ 4 জনের বিরুদ্ধে গণধর্ষণ ছাড়াও জোর করে আটকে রাখা ও অপহরণের দ্বারায় চার্জশিট গঠন করা হয়েছে। আলিপুর অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে এই চার্জ গঠন করা হয়েছে। বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় অভিযুক্তদের বিরুদ্ধে 11 দফার অভিযোগ দায়ের করেন। আগামী 27শে জানুয়ারি শুরু হবে বিচার প্রক্রিয়া। ওই দিনই প্রথম সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াও শুরু হবে। উল্লেখ্য, গত বছর 25শে জুন কসবা ল কলেজের মধ্যেই ওই অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ তোলেন এক ছাত্রী। ইডি আধিকারিকদের বাধা দেওয়ার প্রতিবাদে নবান্নের সামনে ধর্নার অনুমতি চেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। এই সংক্রান্ত লিখিত নির্দেশ আজ দেওয়া হবে বলে বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন। নবান্ন বাসস্ট্যান্ড অথবা মন্দিরতলা বাসস্ট্যান্ডের মধ্যে যে কোনো একটি জায়গা তিনি বেছে নিতে বলেছেন। ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন আইবি এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কোনো রকম সমাধান সূত্র না মেলায় ব্যাংক কর্মীদের 9টি সংগঠন যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস ইএফবিইউ আগামী 27শে জানুয়ারি প্রস্তাবিত দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের সিদ্ধান্তে অনড় রয়েছে। মাঘের শুরুতে রাজ্য জুড়ে শীতের আমেজ থাকলেও তাপমাত্রার পারদ প্রায় স্বাভাবিকের কাছে। আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয় 13.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা সামান্য কম। আগামী 2-3 দিনে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। সকালের দিকে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কয়লা পাচারকাণ্ডে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির তল্লাশির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধাদানের বিষয়ে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলার আজ শুনানি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর সময়সীমা শেষ হচ্ছে আজ। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন সকাল 9টা বেজে 15 মিনিটে।